উত্তর বাংলাদেশে আপার এয়ারে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা মোটামুটি ভাবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া, এবং এই সার্কুলেশনের প্রভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 18 তারিখ। এর সঙ্গে বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 18 তারিখ দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ পার আওয়ার এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুরে। এছাড়া দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের সবকটি জেলাতে। এবার আসছি ডে 2, মানে 19 তারিখ। 19 তারিখ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 20 তারিখ। 20 তারিখ 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও তাই একই রকম 20 তারিখের মতোই দমকা হাওয়া ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি বৃষ্টিপাতের পরিমাণ, যদি বৃষ্টিপাতের রিয়েলাইজেশন যদি ভাবি যে কতটা জায়গা জুড়ে বৃষ্টিপাতটা হবে, তাহলে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে 18 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। 19 তারিখে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে, এবং বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখও এই এক ওপরের যে 5টি ডিস্ট্রিক্ট, মানে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি 3টি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই একই 20 তারিখের মতনই এই রিয়েলাইজেশনটা 21, 22, 23 তারিখেও একই রকম হওয়ার সম্ভাবনা। এবং 24 তারিখে বৃষ্টির পরিমাণ আরেকটু কমে যাবে হয়তো, এবং সেক্ষেত্রে উপরের 5টি ডিস্ট্রিক্ট, মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, এবং নিচের 3টি ডিস্ট্রিক্ট, মানে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকে 18 তারিখ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে 18 তারিখ আজকে দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ জেলাতে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা। এবার আসছি 19 তারিখ। দক্ষিণবঙ্গে নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির মোটামুটি সবকটা জেলাতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডে 3 মানে 20 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ 24 পরগনায়। এবার আসছি 21 তারিখ। 21 তারিখ বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। 22 তারিখ থেকে 22, 23 এবং 24 তারিখের পূর্বাভাসে আমরা মনে করছি যে এই সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মোটামুটি শুকনো থাকবে। এবার আসছি টেম্পারেচারের পূর্বাভাসে। আমরা মোটামুটি ভাবে পূর্বাভাসটা দিয়েছি, তাতে আগামী 3 দিন টেম্পারেচারে সেরকম কোনো পরিবর্তন হবে না এবং এই ঝড় ঝঞ্ঝার ফলে টেম্পারেচার অনেকটাই আগের তুলনায় নর্মালের থেকে কমে এসেছে এবং আগামী 3 দিনের পর থেকে মানে 20 তারিখের পর থেকে টেম্পারেচারটা আবার আস্তে আস্তে উঠতে থাকবে। 2 থেকে 4 ডিগ্রি দিনের তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে তারপরে আরো 2 দিনে বলে আমরা আশা করছি। এখন আমরা এপ্রিলের শেষের দিকে পূর্বাভাস দিচ্ছি না, আমরা আগামী 7 দিনেরই পূর্বাভাস দিয়ে থাকি এবং সেটা আমি অলরেডি বলে দিচ্ছি। আপনি কি আপনার 4 চাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার খুঁজছেন? ভেবে পাচ্ছেন না কি করবেন? তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য ISO সার্টিফাইড প্রতিষ্ঠান দিশারি ড্রাইভার সেন্টার। এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন। এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ কলকাতা, পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি। এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন। দিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর 24 পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার। আমরা গত 20 বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি। তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন দিশারি ড্রাইভার সেন্টারের সাথে। আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের ঠিকানা 96 ফিডার রোড, বেলগড়িয়া বাজার, কলকাতা 700056। বিশদে জানতে যোগাযোগ করুন 9903209472 বা 9874294138 এই নম্বরে, অথবা ইমেল করুন disharidrivercenter@gmail.com এই অ্যাড্রেসে, বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.disharidrivercenter.com।